দেখেন তেল ছাড়া কতটাই হেলদি একটি পিঠা আজকে বানিয়েছি। দেখেন কতটাই নরম এবং তুলতুলে। দেখতে কিন্তু যতটাই লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। এই যে দেখেন এই পিঠাটি বানানোর জন্য যা যা লাগবে। প্রথমে আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলিকে কুচি করে কেটে নেব। তো এই পিঠাটা কিন্তু তেল ছাড়া খুবই একটি হেলদি খাবার। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন এই পিঠাটি। তো এই যে দেখেন কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি। এখন একটি শুকনো মরিচ কেটে নিচ্ছি। তো যারা যারা বাচ্চাদের টিফিনে এই খাবারটি দিবেন তারা কিন্তু শুকনো মরিচটা দেওয়ার দরকার নাই, কারণ বাচ্চারা অতটা জাল খেতে পারে না। তার সাথে এই যে আমি দেখেন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বিলাতি ধনিয়া পাতা। এই বিলাতি ধনিয়া পাতাটা দিলেও কিন্তু অনেক অনেক স্বাদ হয় এই পিঠাটা। এখন আমি একটি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও আমি এই যে দেখেন কেটে একটু ছোট সাইজ করে নেব। এই যে দেখেন আমার পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে। এখন সবগুলো আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এগুলিকে আমি হাতে চেটকে নেব। যেহেতু পেঁয়াজগুলি একটু দানাদার তাই একটু হাত দিয়ে চেটকে নেব। এই যে দেখেন হাত দিয়ে চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ফেটিয়ে তারপর এই পেঁয়াজের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি ডিমটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই খাবারটি কিন্তু খুবই একটি হেলদি, অনেক লোভনীয় একটি খাবার, তেল ছাড়া পিঠা। তো এই যে দেখেন ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আটা। এখানে আপনারা 1 চামচের মতো চিনিও ব্যবহার করতে পারেন। তো যে আটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পিঠাটা পরিমাণে একটু বেশি বানান তাহলে কিন্তু এর মধ্যে 2টি ডিম অ্যাড করবেন। এই যে দেখেন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে। কিছুক্ষণ ফেটানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, খাবার সোডা। তো এটা দিলে কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়। তো বেকিং সোডা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। এই যে দেখেন 5 মিনিট পর আবারও ফিরে আসছি। তো এই পিঠাটা কিন্তু খুবই হেলদি, খুবই সুন্দর একটি জালিদার পিঠা। তো এই পিঠাটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখেন কড়াইটা আমি চুলার মধ্যে বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে তারপর কড়াইয়ের সাথে মিশিয়ে নেব। আর কোনো তেল লাগবে না, এইটুক তেল দিয়েই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা সাথে থাকুন, আমার ভিডিওটি দেখুন। এই যে দেখেন তাওয়াটা গরম হয়ে গেলে তারপর আমি এই যে অল্প অল্প করে একটি পিঠা দিয়ে দিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে দেখেন কত সুন্দর জালিদার একটি পিঠা হয়েছে। এই যে দেখেন কি সুন্দর জালি পিঠা। তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নেব। এখানে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করি নাই, এইটুক তেল দিয়ে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
পিঠাটা খেতে কিন্তু ভীষণ, ভীষণ মজা হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এই যে দেখেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। কি সুন্দর জালিদার পিঠাগুলি হয়েছে। দেখেন দেখতে কতটাই লোভনীয় দেখাচ্ছে। তো সবাই একবার বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন।